গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আমার পুচ্চু দেখো 2-3 দিন থেকে ওর এত ঘুম আসছে, ও 11:15টার সময় শুয়ে উঠছে। আর রাত্রিবেলা এত মানে পরেশান করে রাত্রিবেলায়, মানে শোয়ার পর আবার উঠে পড়ে রাতে 2:30-3টে উঠে পড়ে আবার খেলা করবে। তখন আমাদের এত ঘুম আসে, কিন্তু তো ওর সঙ্গে খেলা করতেই হয়। তো তারপরে ওকে একটু খাইয়ে দাইয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আমার হাসব্যান্ড আজকে বললো কি ছোলা ডালের পরোটা বানাতে আর আলু টমাটোরের তরকারি বানাতে। তো আমি না ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে ওকে কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর আমি তরকারি বানানোর জন্যে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর 2 রকমের মশলা বানিয়েছিলাম। আর এই তরকারিটা না আমি ইউটিউবেই দেখেছি। ইউটিউব থেকে তরকারিটা দেখে আমি আগেও অনেকবার বানিয়েছিলাম আর খুব ভালো বেরিয়েছিল। আর 2 রকমের মশলার মধ্যে দেখো আমি একটা গুঁড়ো মশলা করেছিলাম, তার মধ্যে আছে গোলমরিচ, ধনে আর শুকনো লঙ্কাটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর একটা পেস্ট বানিয়েছি টমাটোর, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম। তো এই তরকারিটা কিন্তু পরোটার সঙ্গেই বেশি ভালো লাগে। পরোটা হোক, লুচি হোক, রুটি এসবের সঙ্গেই বেশি ভালো লাগে, ভাতের সঙ্গে অত ভালো লাগে না। তো আজকে আমি ছোলার ডালে পরোটা বানালাম, তো সেই জন্য এই তরকারিটা বানিয়েছিলাম। তো তরকারিটা দেখো আমি আগে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে আমি একটু জিরে আর একটু হিং দিয়ে দিয়েছিলাম। তো হিংটা আমার কাছে ছিল বলে দিয়েছিলাম, এমনিতে অপশনাল হচ্ছে, কিন্তু হিংটা একটু ঠান্ডার দিনে হিংটাও খাওয়া ভালো। তো হিংটা হয়ে যাওয়ার পর আমি এই গুঁড়ো মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা হয়ে গিয়েছিলো, দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। জল না দিলে এই মশলাটা না পুড়ে যাবে বলে। তো আর এক চামচ আমি বেসন দিয়ে দিয়েছিলাম। বেসনটাকে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে ওই পেস্ট মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো বেসনটা দিলে কী হয় কি একটু মানে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার প্রচুর আওয়াজও আসছে, ও খেলা করছে। ও নিজে দাদা দিনকে ডাকছে। ও দাদা দিনকে কিন্তু মানে দাদা বলে না, কাকা বলবে, মানে কাকা বলে ডাকবে। তো ওই ডাকছে খেলা করার জন্যে। তো আমাকে দেখে ভাবছে কি কি করছে আমার মা। তো দেখো আমি এই একটু মশলাতে একটু জল দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে এই পেস্টে মশলাটা দিয়ে দেবো। তো এই মশলাটা ভালো করে ভাজার পর আমি একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম। তো আর একটু মানে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ধনেপাতা আর একটু আমচুর দিয়ে দিয়েছিলাম। তো মানে টেস্টটা আমচুরটা দিলেও টেস্টটা একটু ভালো আসে। দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল ঢেলে দিয়ে জলটা ফুটে যাওয়ার পর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা দেখো আমার মানে তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি একটু আটাটা সেনে নেবো। তো পরোটার জন্য দেখো আমি আটা এখানে সানছি। আটার মধ্যে আমি একটু রিফাইন তেল আর একটু আজওয়াইন দিয়ে দিয়েছিলাম। ঠান্ডার দিনেও কিন্তু আজওয়াইনও একটু খাওয়া ভালো, আজওয়াইন দিলে টেস্টটাও ভালো আসে। আর আমারও কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, আমি মানে আওয়াজ বেরোচ্ছে না। আর আমার প্রচুরও ঠান্ডা লেগেছে, মানে প্রচুর আগে ঠান্ডা লেগেছে, তারপরে আমার লেগেছে। তো বেনারসে তো একটু ঠান্ডাও পড়েছে এখন। তো দেখো এখানে আমি সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। তো আলুগুলোকে একটু ভালো করে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আর ঝোল আমার ফুটে গেছে, তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আর দেখো এদিকে আমার তরকারিটা হচ্ছে, আর দেখো ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ছোলার ডালটাতে আমি হিসাবই জল দিয়েছিলাম, আর জল একদম নেই ওর মধ্যে। তো মানে জল থাকলে জলটাকে ফেলে দিতে হবে। আর মানে ঠান্ডা করে নিয়েছিলাম একটু ছোলার ডালটাকে, তারপরে আমি শিলে পিষে নিয়েছিলাম। তো শিলে পেষার পর কিন্তু আমি তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর একটু জিরে দিয়ে ছোলাটাকে
আর একটু হ্যাঁ আদা দিয়েছিলাম, আদাটাকে একটু ঘেঁষে দিয়ে আমি বাটা ছোলাটাকে আমি ভেজে নিয়েছিলাম, দিয়ে গরম ছোলাটাকে ঠান্ডা করে দিয়ে তারপরে পরোটা বানিয়েছিলাম। তো ছোলাটা না একটু যদি জলও থাকে তো ওইটা মানে ঠান্ডা হলেও শুকিয়ে যায়, তো পরোটাটা বেলতে মানে সুবিধা হয়। তো দেখো এই তো তরকারির মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, মানে না থাকলে তো না দিতেও পারো তোমরা যদি বানাও তরকারিটা, কিন্তু আমার মনে হয় না কাসুরি মেথির কোনো স্মেল আসে। আর তরকারির ঝোলটা কিন্তু একটু পাতলাই রাখতে হবে, কেন কি না তরকারিটা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যায়, তো যদি গাঢ় নামানো হয় তো ওটা বেশি গাঢ় হয়ে যাবে, তো খাওয়া যায় না। তো আমি দেখো একদিকে আমার পুচুর জন্য একটা ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি, তো আমার পুচুকে কিন্তু ডিম খেতে খুব ভালো লাগে, ও ডিমও খায় মাছও খায়, তো ডিম ভালো লাগে ওকে খেতে। আর পুচ্চু আমার এখন 14 মাসের হয়ে গেছে, আর অনেক কিছু বলতে শিখে গেছে পুচ্চু, এমনি পিসি বলবে, মানে হিন্দিও বলে বাংলাটাও বলে, বাংলাটা বলে মানে বাংলাটাও বোঝে হিন্দিটাও বোঝে। আর মানে আমাদের মায়ের বাড়ি গেলে তো ওখানে তো সবাই বাংলাতেই কথা বলে, আমার বাবা মা আমার দিদির মেয়ে, তো বাংলাটাও বোঝে, আর এখানে তো সবাই হিন্দিতে কথা বলে। তো ভালো আমাদের মানে দুদিকই শিখছে, বাংলাটাও শিখছে হিন্দিটাও শিখছে। তো আমার মনে হয় হিন্দিটা একটু ইজি হচ্ছে, হিন্দিটা তো মানে ভালো করেই শেখা যাবে, আর বাংলাটা আমার মনে হয় একটু কঠিন, বাংলাটা কিন্তু শিখতে একটু টাইম লাগবে। তো সেই জন্যে দুটো ল্যাঙ্গুয়েজই মানে ওকে আসার দরকার, বাংলাটাও। তো আজকে দেখো ভিডিওতে কিন্তু পুচ্চু নেই, মানে পুচ্চু খেলা করছিল আর আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে 1-1:30 বেজে গেছিলো রান্না করতে। তো সেই জন্য পুচ্চুর ভিডিও বানায়নি, ও খেলা করছিল বলে। আর মানে অনেকটাই টাইম লেগে গেছিলো এই ডালের পরোটা বানাতে। আমার মনে হয় এই ডাল ভাত আবার রুটি তরকারি বানালে এগুলো একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়, আর এই সব জিনিস বানালে অনেকটাই টাইম লেগে যায়। তো এখন শীতকালের দিন, তো মানে এই পরোটা খেতেই অনেকই ভালো লাগে, আলুর পরোটা ডালের পরোটা, তারপরে মূলোর পরোটাও ভালো লাগে। তো মূলোর পরোটা তো আমি তাড়াতাড়ি বানাই না, মানে অতটাও ভালো লাগে না, আমার হাজব্যান্ডের ভালো লাগে, আমার বাবারও ভালো লাগে। তো ডালের পরোটাটা কিন্তু অনেক ইজি, আলুর পরোটাটাও ভালো লাগে। তো ঠান্ডা দিনে এইসব বেশি খেতে ভালো লাগে।
তো দেখো আমার পরোটা এখানে মানে রেডি হচ্ছে, আর আমার হাজব্যান্ড বললো খাবে গরম গরম, তো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিই। তো বাকি আমি রাত্রিবেলায় বানাবো, এখন আমরা যতটা খাবো তার যেটা বাজবে সেটা রাত্রিবেলায় বানাবো। তো চলো আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো ভালো থেকো তোমরা, বাই বাই।